প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় জীব জগৎ এর অনুশীলনীর নিজেরা করো এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায় জীব জগতের নিজেরা করো। এখানে কয়েকটি প্রাণীর নাম দেওয়া আছে, লক্ষ্য করো। বাঘ, ছাগল, গরু, সাপ, ইলিশ, হাতি, তিমি, টিকটিকি, ব্যাঙ, গুইসাপ, কুমির, রূপচাঁদা, উট, কাক, কোকিল, শালিক, বানর, টিয়া, ঈগল, চিল, কই, শিং, রুই, হরিণ ও শেয়াল। উপরের তালিকাটি দেখে নিচের ছকটি পূরণ করো। লক্ষ্য করো, এখানে একটি ছক দেওয়া আছে, তার মধ্যে প্রথমে আছে প্রাণীর নাম, এরপরে এই প্রাণীরা কোন শ্রেণীভুক্ত তার মধ্যে আছে মৎস্য, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী। অর্থাৎ এখানে প্রাণীর নাম লিখতে হবে এবং কোন শ্রেণীভুক্ত তা উল্লেখ করতে হবে। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রথম প্রাণীর নাম হলো বাঘ, স্তন্যপ্রায়ী প্রাণীর সদস্য। এরপরে ছাগল, স্তন্যপায়ী শ্রেণীর সদস্য। গরু, স্তন্যপায়ী শ্রেণীর সদস্য। এরপরে সাপ, সাপ হল সরীসৃপ শ্রেণীর সদস্য। এরপর আছে ইলিশ, ইলিশ হল মৎস্য শ্রেণীর সদস্য। এরপর আছে হাতি, স্তন্যপায়ী শ্রেণীর সদস্য। তিমি, স্তন্যপায়ী শ্রেণীর সদস্য। তিমি মৎস্য শ্রেণীর সদস্য নয়। আমি আবারও বলছি তোমাদেরকে, তিমি মৎস্য শ্রেণীর সদস্য নয়, কারণ তিমি ডিম পারে না এবং তিমি মাছের সন্তান প্রসব করে, অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য তিমি মাছের মধ্যে বিদ্যমান। এরপরে টিকটিকি সরীসৃপ শ্রেণীর অন্তর্ভুক্ত। ব্যাঙ উভচর শ্রেণীর অন্তর্ভুক্ত। গুইসাপ সরীসৃপ শ্রেণীর অন্তর্ভুক্ত। কুমির সরীসৃপ শ্রেণীর অন্তর্ভুক্ত। রূপচাঁদা মৎস্য শ্রেণীর অন্তর্ভুক্ত। উট স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত। কাক পাখি শ্রেণীর অন্তর্ভুক্ত। এরপর কোকিল এবং শালিক পাখি শ্রেণীর অন্তর্ভুক্ত। বানর স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত। টিয়া, ঈগল, চিল এই তিনটি প্রাণী পাখি শ্রেণীর অন্তর্ভুক্ত। এরপরে কই, শিং, রুই এগুলো মৎস্য শ্রেণীর অন্তর্ভুক্ত। এবং শেষে হরিণ স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত এবং শেয়াল স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত। এই ছিল এই ছকের সমাধান। এরই সাথে দ্বিতীয় অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।